আসবিরি সজন মুনকার নাকির হাজির হইবি রে তখন ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবিরি সজন। বাস্তব কথা কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কোথায় রেখেছিলাম? ওই যে নবীজির ছোট্ট একটা হাদিস। আমার রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হাফাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান, আবার জাহান্নামের একটা গর্ত। যুবক, হৃদয়ের জানালা খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, আজকে ঘুমিও না গো, হৃদয় উজাড় করে শোনো। কবরটা 3টা রূপে রূপান্তরিত হবে। কয়টা রূপ? এক ধরনের আযাব হবে বেঈমান কাফেরের। সোজা করে বন্ধ বলে দেই, বেঈমান কাফেরকে যখন প্রশ্ন করা হবে, তারা শুধু একটা উত্তর দেবে, লা আদরি। তারা কিছু জানে না, ঠিক কিনা বলে? কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় মর্মান্তিক, সবচেয়ে বড় বিপজ্জনক হবে মৃত্যুবরণ করার পরে বন্ধু মুনাফিক। মুনাফিকের দাড়িও আছে, মুনাফিকের টুপিও আছে, মুনাফিকের জুব্বা আছে, মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক দান সদকা করে। এই মুনাফিক আপনার আমার মাঝেই থাকে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে বন্ধু, সেই সঠিক নির্ভরযোগ্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে, ওই করিম যেটা বলতো আমিও সেটা বলতাম। করিম নবী সম্পর্কে যে চিন্তা করতো আমিও সেই চিন্তা করতাম। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, মুনাফিক কবরে যাওয়ার পরে সঠিক উত্তর দিতে পারবে না। গায়ের থেকে আওয়াজ আসবে, একটা ডাক আসবে, মাটি মাটি রে। এই বেয়াদব সারাটা জীবন দুনিয়ার বুকে থেকে থেকে মুনাফিকি করেছে, আমি এবং হাবিবের বাণীগুলোকে বিকৃত করেছে। ওই মুনাফিককে মাটি তুমি একটা চাপ দাও গো। ও বন্ধু, মাটিটা এমন ভাবে একটা চাপ দিবে, মাটিটা চাপ দিতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে তার হাড় ভেঙে যাবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে বন্ধু। ও চিনাইরের মানুষ রে, কেমন করে বন্ধু করে বসে আছো? একটা বার কি চিন্তা করো না? হাজার ঝড় আসো, হাজার তুফান আসো, মুষলধারে বৃষ্টি পড়তে থাকো, একটা বার যদি লাশ ঘর থেকে বের করা হয় আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না। আমার এই জীবনে বন্ধু হাঁটু পানির মধ্যে কত লাশ ছেড়ে এসেছি। এই কবর সবার জীবনে আছে, কার কবর কেমন হবে বন্ধু কেউ জানে না। মাটি বন্ধু একটা চাপ দিবে রে, চাপটা দিতে দেরি বন্ধু তার হাড় ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। সেদিন তাকে কেউ সাহায্য করতে আসবে না, কারণ আমার আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ জালেমদের অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু ওই যে কবরের কথা বলেছি রে, ও বন্ধু কবরে তো তুমি চলে গেলে, কবরে তোমার সাথে ফাইনাল খেলা শুরু হয়ে গেল। আবার আল্লাহ আগে জানিয়ে দিয়েছে রে, চরিত্রকে পরিবর্তন করো, ক্যারেক্টার সার্টিফিকেট তুমি দুনিয়া থেকে অর্জন করো, কারণ মরার পরে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বন্ধুরি আমার, সেই কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তার ডাকে কেউ সাড়া দিবে না। না দেওয়ার একটা মাত্র কারণ আমার আল্লাহ বলেছেন, ওমারিস সালিমিনা মিন আনসার, যারা আমরা যখন বিপদে পড়ে যাই রে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, অসুস্থ হলে বন্ধু ডাক্তার মিলে, দুনিয়ায় অভাবে পড়লে কেউ না কেউ হাওলাত দেয়। ঘরে যদি ভাত না থাকে, পাশের ঘরের কেউ না কেউ ভাত তরকারি এনে দিয়ে যায়। পরনে যদি বস্ত্র না থাকে, দামি না হোক কম দামি হলেও কেউ দেয়। বন্ধু ও চিনার গ্রামের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ে জানালা করে তোমরা শোনো, এই যে দুঃখের মধ্যে পড়ে গেল, যন্ত্রণা তার জন্য অনিবার্য হয়ে গেল, হাড়গুলো ভেঙে গেল, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকতে থাকলো, সে চিৎকার করতে থাকলো। আমার আল্লাহরও জানিয়ে দিয়েছে বন্ধু, কোরআন খুলে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছে লা ইয়ামুতু
পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাইতেও পারবে না। ওরে চীনের মানুষ, একটা বার তুমি হৃদয় থেকে চিন্তা করো ভাই, ও আমার মা গো, ও আমার বাবা গো, হৃদয় করে শোনো কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন ধরবে গপসপ্ত ভাবে, হিসাব দিবে চকিয়ে চকিয়ে। আল্লাহ বলে দিয়েছে বিপদ যখন সামনে আসবে কোনো সাহায্যকারী খুঁজে পাইবা না। দুনিয়াতে তুমি দুঃখ পাওয়ার পর অবসান হয় মৃত্যুর মাধ্যমে, ওখানে তুমি আর মরতে পারবা না, চাইলে তুমি বাঁচতেও পারবা না, চাইলে ওখান থেকে পালাইয়াও তুমি যাইতে পারবা না। বন্ধু গো, শুধু এখানেই ক্ষান্ত না গো, তোমরা আমার দিকে তাকাও বন্ধু। এই পাপী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়, একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় মুনাফিকের ঠিকানা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল তিনি বলে দিয়েছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। আমার নবীজি বলে দিয়েছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিক আমি রাসূলকে ভালোবাসবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মুনাফিকের কবর। ও বন্ধু, তোমরা যারা যুবক আজকে জান্নাতের বাগানে এসেছো, বিশেষ করে আমার মুরব্বি বাবা গো, আপনাদেরকে আমি বলে দিই, যে মুরব্বী আল্লাহর গোলামি করতে করতে তার চুল দাড়ি গুলো পাইকা গেল, মুরব্বী হয়ে গেল, ওই মুরব্বী গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে দিতে আল্লাহর লজ্জা লাগে, শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। কিন্তু যারা ইয়াং ম্যান, যুবক যারা আছো, যুবতী যারা আছো গো, দুনিয়ায় তোমরা শুধু ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো, আহলে বাইতকে ভালোবেসে তোমরা পথ চলেছো। আমি শুনতে পেয়েছি এখানে আমার মা বোনের আলোচনা শুনতে এসেছে। বন্ধুরে আমার, তোমরা যদি আল্লাহ রাসূলের গোলামি সঠিকভাবে করতে পারো, আমার রাসূল বলে দিয়েছে যুবক তোমাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সরদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আর চীনের বাপ, আমি আমার বোনদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাতের মতো যারা পৃথিবীর বুকে আমল করবে, ঈমানকে মজবুত করে পথ চলবে, তাদের নেত্রী হয়ে যাবে জান্নাতে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসেন মুমিনের পালা। মুমিন যখন কবরে যাবে, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে নীল। খেয়াল করেন, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, এসে তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের। আল্লাহর প্রিয় বান্দাকে উঠাবেন, উঠানোর পরে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে। বন্ধু মনে রাখবেন, আপনার রবকে উত্তর দিতে পেরেছেন, দিনকে আপনি উত্তর দিতে পেরেছেন, আপনার মাঝে কে এসেছে এই উত্তর যদি আপনি সঠিক দিতে না পারেন, বাকি দুইটা উত্তর আপনার গ্র্যান্টেড হবে না। মদিনা ওয়ালা সম্পর্কে যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। বুখারী অতিরিক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, সত্যিকারের ইমানদার যারা ছিল, তাদের কবরে মাত্র একটা প্রশ্ন হবে, ওই প্রশ্ন হবে আমার রাসূলকে ঘিরে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মুমিনকে যখন বন্ধ প্রশ্ন করা হবে, মুমিন ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার পরে ওই যে বললাম কালো বর্ণের নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা, তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে তোমার উত্তরটা এমনই হবে আমরা জানতাম। সুবহানাল্লাহ বলেন না। যখন ফেরেশতারা বলবে তোমাদের উত্তরটা এমনই হবে, তোমার উত্তরটা এমনই হবে আমরা জানতাম, এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে বন্ধু গায়েব থেকে আওয়াজ চলে আসবে। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ও বন্ধু, মালিক অর্ডার করে দিবে তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যখন এই মুমিন তার এই নিয়ামত নিজে
নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবে। দেখার পরে আবার ফেরেশতাদেরকে মিনতি করবে, আমাকে একবার পৃথিবীর বুকে ফিরে যেতে চাও। কারণটা কি? কারণ হলো আমার আপন স্বজনেরা আমার জন্য কান্নাকাটি করে। আমি যে ভালো আছি, আমি যে ভালো আছি, সুন্দর আছি, সুখে আছি জানাইতে যাব। ও বন্ধু, মুমিনের ইজ্জত দেখেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে দিবে, না না না, তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না, বরং তুমি নতুন বনের মতো ঘুমিয়ে যাও। যখন তুমি ঘুমিয়ে যাবে ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে ডাকবে। তার মানে কিয়ামত যতদিন না পর্যন্ত হয় ততদিন পর্যন্ত তুমি ওই জান্নাতে ঘুমিয়ে থাকো। পৃথিবীর সকল মানুষ, সিরায় সকল মানুষ দেখবে আব্দুর রহিমের কবরটা বন্ধ, আব্দুর রহিমের কবরটা মাত্র 3.5 হাত, কিন্তু ভিতরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ হয়ে গেছে প্রশস্ত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে শুধু এইভাবে রাখবে না, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। ওই মুমিনের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন পথে বেছে নেবেন? আর বেঈমান কাফেরের কথা বলে শেষ নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমাদের মধ্যে পাপী আসেনি, মুনাফিক আসেনি, জাহান্নামী আসেনি? আপনাদের এলাকায় সুদ খায় এমন লোক আসেনি? সে জান্নাতি না জাহান্নামী? চা খাইয়া বিচার 19-20 করে আছে না নাই? আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাকসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এইটা দুনিয়ার পাল্লা না, এটা হলো নিজের বিবেকের পাল্লাটার কথা বলা হয়েছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? বেনামাজি আসেনি, চোর আসেনি, ডাকাত আসেনি, কেউ ডিরেক্টলি মানুষের ক্ষতি করে না, লোক দিয়া করায় এমন লোক আসেনি? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, অপরাধীর সংখ্যায় বর্তমানে বেশি না কম? সবচেয়ে বেশি। মনে রাখবেন কিয়ামতের আগে ভালো মানুষের কোনো দাম থাকবে না, সত্যবাদী মানুষের কোনো মূল্য থাকবে না, চিটার বাটপার ও বন্ধু অগ্রহণযোগ্য মানুষের সম্মান বেড়ে যাবে। এটাই হলো কিয়ামতের আলামত। আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন ক্যারেক্টারলেস লোক বন্ধু ক্ষমতার আসনে বসবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আছে না নাই? সব কিছু মিলিয়ে বন্ধু আমি একটু জাহান্নাম নিয়ে আপনাদেরকে বর্ণনা দিতে চাই। নিবিন্নি বর্ণনাটা? জাহান্নাম বন্ধু কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে একটুখানি বর্ণনা দিতে চাই রে বন্ধু। এই সব ধরনের মানুষগুলো সব ধরনের অপরাধী আছে না নাই? এর মধ্যে বিশেষ করে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো সুদখোর। কি? আমার রাসূল যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল এরা কারা? এবার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলে দিলেন, বন্ধু এই সুদখোরগুলোর পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, এখনকার মানুষের মধ্যে ভয় নেই, এখনকার মানুষের মধ্যে তাকওয়া নেই। যেই কোন অন্যায় অপরাধ দেদারসে করে ফেলে একটা বারের জন্য কোনো চিন্তা করে না। কথা বলেন না? করে না বন্ধু। জাহান্নামীদেরকে মারার জন্য, পিটানোর জন্য যে হাতুড়ি জাহান্নামে বানানো আছে, পৃথিবীর সকল সৃষ্টি মিলে যদি 1 সেকেন্ডের জন্য উপরে উঠাইতে চায়, 1 সেকেন্ডের জন্য বন্ধু উঠাইতে পারবে না। ওই হাতুড়ি দিয়ে বন্ধু কি করতে থাকবে? মারতে থাকবে আর মার খেতে থাকবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দৌড় দিতে পারবেননি? পারবে দেও? ওই যে আল্লাহ ধরবে কিভাবে? কঠিন শক্ত ভাবে। ঠিক কিনা বলে? পড়তে পারবেন? মরার সুযোগ আছে? একটু আগে না বলে দিলাম মরার কি নাই, বাঁচারও পালাবারও। তাহলে এখান থেকে হিসাব কষে নেন বন্ধু। আমার রাসূল বলেছে, উম্মত রে, দুনিয়ায় সব বলে গেলেও জান্নাত এবং জাহান্নামের কথা তোমরা ভুল্লা যাইও না। কারণ আপনি দুইটা যদি মনে রাখেন, জান্নাত হলো অবর্ণনীয় সুখ আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্ট এবং যন্ত্রণার জায়গা। বন্ধুরে আমার দিকে তাকান। জাহান্নামীদের জন্য একমাত্র একবারে বলে ছোট বাজার আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না?
আগুনের একটা জোড়া জুতা আপনাকে পরাই দেওয়া হবে। এই পৃথিবীর আগুনের মতো না রে ও বন্ধু, এটাই দুনিয়ার আগুনের মতো না। এই আগুনটা কেমন হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনেই হবে না, আরো তাপ বাড়াতে হবে। আরো 1000 বছর তাপ দিলেন, জান, আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। 2000 বছর কত হাজার? লাল হয়ে গেল। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলে ওই আগুনের রং হয়ে গেল কালো। তাহলে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনটা বন্ধু এত ভয়ঙ্কর হবে, এই আগুনের একজোড়া জুতা বন্ধু পাপীদেরকে পরিয়ে দেওয়া হবে। ও সিনের মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয় খুলে শুনো, বাবুদেরকে বলছি গো, এটি হৃদয় সবগুলো তুমি হৃদয়ের মধ্যে গেঁথে নাও। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। বিয়ে বাড়িতে যেমনি গোস্ত টকবক করে উতরায়, কুরবানির দিনে যেমনি গোস্ত টকবক করে উতরায়, দেখেননি শীতের দিনে ম্যাক্সিমাম বাড়িতে বন্ধু পানি কিন্তু টকবক করে উতরায়, ঠিক তেমনি ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে। চিৎকার করবা, হাহাকার করবা, কাউকে খুঁজে পাবা না, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে গিয়েছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, একজন মানুষ জালেম, একজন মানুষ মানুষের উপর নির্যাতন করে, ও বন্ধু নিপীড়ন করে মজা পায়, তুমি শুধু দুনিয়ার প্রেমের জন্য, লোভের জন্য তার কাছ থেকে তুমি কিছু সুবিধা পাও, এই জন্য তুমি তাকে সমর্থন করেছো, আমার রাসূল বলে দিয়েছে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো আযাব। আপনাদের এই চিনাইরের মধ্যে জায়গা দখল করার লোভী মানুষ আছে না নাই? আসেনি? সারা বাংলাদেশে কম বেশি আছে। বন্ধুরে আবার এদিক তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেহেতু অপরাধী নিয়ে কথা বলছি, আমার রাসূল বলেছেন, কেউ যদি কোনো মানুষের জায়গা জোর করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে রে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে, আবার আল্লাহ তাকে কাল হাসরের ময়দানে বন্ধু এমন একটা পৃথিবীর মতো 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর খবর কিনা বলেন? আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা एग्जांपल দেই। আমার দিকে তাকান, এই যে পানির বোতলটা, এটার মধ্যে কতটুকু পানি আছে? কতটুকু? 500 গ্রাম। একদম চমৎকার, যথাযথ উত্তর দিয়েছেন আমার ছোট ভাইটা। এই যে ধরেন, আমি এটাকে এইভাবে ধরলাম, আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। কত দূর যেতে হবে সেটা আমার জানা নাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন শুধু তিনি জানেন। কথা বলেন না কেন? আমার হাতে আর কোনো কিছুই নাই যে আমি উপকরণ ব্যবহার করব। ও বন্ধু, আমি পানির বোতলটা নিয়ে হাঁটতে থাকলাম। এটা কত গ্রাম? 1 কিলোমিটার হাঁটার পরে এটার ওজন হয়ে যাবে 1000 গ্রাম। ঠিক কিনা বলেন? আরো ভারী হয়ে যাবে ডাবল। আরো 1 কিলোমিটার হাঁটার পরে এটা হয়ে যাবে বন্ধু 2000 গ্রাম। ঠিক কিনা বলেন? হাঁটতে 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 একটা সময় বন্ধু আপনার মধ্যে ক্লান্তি চলে আসবে। আপনারা কেউ, বন্ধু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি, এই জন্য আমি একটু বন্ধু আপনাদেরকে দেখাই। হঠাৎ করে দাদা পাউডার দিকে আনেন, পাউডার ঢুকানো নি ভিতরে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বন্ধু এটা এমনি পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার মনের অজান্তেই চলে যাবে, এত বেশি আপনি বোঝাটা বহন করেছেন, আর আপনার বহন ক্ষমতা নাই। মনের অজান্তে আপনার হাত ছেড়ে চলে যাবে, দেহ দুর্বল, হাতও দুর্বল। একটা সময় আসার পরে এই পৃথিবীর পানির বোতল আপনি ফেলে দিতে পারেন, কিন্তু বন্ধু ওই যে হাসর, ওই যে ফিউচার এত ভয়ঙ্কর হবে। আপনি দুনিয়াতে এত জুলুম করেছেন, এত অন্যায় করেছেন, এত অপরাধ করেছেন, ওই দিনে আপনাকে বহন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কন্টিনিউয়াসলি আপনাকে এটা বহন করতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাই করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। কোথায় যাবেন উপায় খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু ইতিহাস থেকে সাক্ষী নেওয়া উচিত, আমাদের বোঝা উচিত। ওই সেকান্দর এক বাদশার নাম শুনছিলেননি?
শোনেন নাই? সেকান্দার বাদশা যখন ইন্তেকাল করেছিল, ওনার রাজ্যে বন্দে এভাবে দুইটা হাত খোলা করে ঘুরিয়েছিল। অশিক্ষিত গানহীন মানুষগুলো বলেছিল ওই রাজা ওই মরার পরেও সে তার প্রজার কাছে সাহায্য চায়। কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা মনে করেছে না না না, দেখো আমাদের রাজত্ব করেছে তিনি, আজকে তিনি মৃত্যুবরণ করেছে, আজকে খালি দুইটা হাত নিয়ে যাচ্ছে, কিছুই নাই। ও চীনের মানুষ, ও সেকান্দর এক বাদশার মতো রে, তোমাকে ওইভাবে খালি হাতে চলে যেতে হবে, পৃথিবীর কোন মানুষ তোমাকে স্মরণ করবে না। এই জন্য আমি সব সময় বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষ ডেকেছো, তোরা চাষ ডেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই? আপনি চলে গেলে আপনার জন্য কি হাদিয়া পাঠাবে, এই স্বপ্ন দুঃস্বপ্ন জীবনও দেখেন না। কারণ দিন যত যাচ্ছে মানুষগুলো তত শক্ত হয়ে যাচ্ছে, কারণ ইসলামের বিধান আইন তো তাদের সিনায় নাই, ঠিক কিনা বলেন? বন্ধ। তাহলে কে বোঝা গেল? সুদখোরের পেট বড় হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে সুদখোরকে রক্তের নদীতে ছেড়ে দেওয়া হবে। হুজুর কেন? সুদখোর সাঁতার কাটতে থাকবে, কোলে আসতে চাইবে আসতে পারবে না, ওই এদিক দিয়ে ফেরেশতারা পাথর নিক্ষেপ করতে থাকবে, উপর দিয়ে উঠতে থাকবে, সুযোগ পাবে না, কারণ সে সারা জীবন গরিব অসহায় মানুষের রক্ত চষে নিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে ভূমিদস্যু যারা আছে, ওই ভূমিদস্যুদের দৃষ্টি সীমার মধ্যে যদি কোনো গরিব মানুষ বন্ধু পড়ে যায়, তাদের কোনো উপায় থাকে না, আছে না নাই? বন্ধুরে আমার, আযাবের শেষ নাই বন্ধু। আমার দিকে তাকান, আমার রাসূল কি জানিয়ে দিয়েছে বন্ধু? শুধু এখানে একান্ত নয়, ওই জাহান্নামীর আর পানির তৃষ্ণা লাগবে। পানির তৃষ্ণা যখন লাগবে, পানির জন্য তারা পাগল হয়ে যাবে, পানি পানি করে তারা চিৎকার করতে থাকবে। আমার রাসূল জানিয়ে দিয়েছে ওই জাহান্নামীদের জন্য একটা পানির ব্যবস্থা আছে। ওই যেমনি ভাবে আগুনের একটা জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই গরম পানিটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে রে। মাথার মধ্যে ঢালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি তোমার দুই রানের মধ্যখান দিয়ে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয়ে, জুসের মতো লিকুইড হয়ে সব কিছু করে করে বের হতে থাকবে। তুমি কাঁদতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, সাহায্য চাইতে থাকবে, কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর জান্নাতি যারা হবে তাদের খবর জানেননি? যারা জান্নাতি হবে, একটু কষ্ট করো, চিরস্থায়ী সুখ তোমার জন্য অপেক্ষা করতেছে। আর ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য চির সুখকে তুমি কবরে পাঠিয়ে দিচ্ছ বন্ধু। জান্নাতি যারা হবে তাদের জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ থাকবে। এর মধ্যে রাসূল বলেছেন, বিসমিল্লাহ শরীফ যারা সঠিকভাবে তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে, তার জন্য 4টা জান্নাত, 4টা নহর বরাদ্দ থাকবে। একটা হলো বন্ধু দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী, একটা হলো মধুর নদী। বন্ধ পাপীরা গরম পানি চাইবে, মাথায় ডালা হবে গরম পানি, লিকুইড হয়ে যাবে, সবগুলো গলে গলে বের হতে থাকবে। আর জান্নাতের মর্যাদা দেখো, সে পানি খাইয়া ভাল লাগে না, শরবত খাইতে চায়। ওই যে নদী বরাদ্দ, শরবত খেয়ে ভাল লাগে না, মধু খেতে চায়। ওই যে বরাদ্দ, দুধ হলো অত্যন্ত পুষ্টিকর জিনিস, কোনো কিছুই খাবে না, দুধ খাবে। ওই দুধের নদী নহর বরাদ্দ আছে। সবচেয়ে বড় মজার খবর হলো, যতই তুমি খাও ঢেকের সাথে ফিনিশ হয়ে যাবে, পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না। সুবহানাল্লাহ কোন না? আরো বলে, আরো চলে, আর ওয়াজ করন যাইতো না তো শাহিন ভাই? এই যে দুর্বল হয়ে পড়ছে, হ্যাঁ চাই সুরে কোন একবার সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে। মোটামুটি আছে না? তাহলে কি বুঝতে পারলাম? জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মর্মান্তিক এক অধ্যায়। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছেন, কোরআন তো আল্লাহ রাসূলের কাছে এসেছে, ঠিক কিনা বলে? পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, জাহান্নামীদের জন্য একটা খাবার আছে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। কে? এত ভয়ঙ্কর বিষাক্ত বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে সিনাইয়ের মাটিতে যদি একটা ফোঁটা
জাস্ট একটা ফোঁটা এই সিনের মাটিতে যদি পড়ে রে ও বন্ধু, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। ওই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ, তাকে খাইতে হবে। খাবো না এই শব্দের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখানেই বন্ধু ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয় রে, রাসূল জানিয়ে দিয়েছে পাপী জাহান্নামী যারা, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ। ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নাউযুবিল্লাহ বলে। এই তিনাতুল খাবালটা কি ইয়া রাসূলুল্লাহ? এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামী নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। পচা রক্ত পুঁজ এগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। কি করবেন সেদিন মানুষ? কথা বলেন না। আর এই কষ্ট আযাব ভোগ করতে 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 হাসরের মাঠে চলে গেলাম। কোথায়? কোথায়? হাসরের মাঠে চলে গেলাম। হাসরের মাঠটা কেমন হবে জানেন? আমার রাসূলকে মায়েশা প্রশ্ন করলেন, নবী গো, এই কাল হাসরের ময়দানে নারী পুরুষ তো উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, না রে আয়েশা না, এত ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান, এত বিপজ্জনক হবে আয়েশা রে। একটা নারী একটা পুরুষের দিকে কেমন করে তাকাবে রে? এত মর্মান্তিক, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে। এরে আয়েশা, একটা নারী সন্তান প্রসব হওয়ার আগেই তার গর্ভপাত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে। আমি বুঝাই যুবক, তোমরা বুঝো কত ভয়ঙ্কর হবে। মা এখন যদি একটা মহিলা সন্তান সম্ভব হয়, তার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন সবার ফোকাসটা তার দিকে। টেনশন করে কি করে না? সিজারও যদি হয়, অনেক সময় সিজার অ্যাক্সিডেন্টে অনেক মা মারা যায়। একটা নারীর একটা বাচ্চা প্রসব হবে, কত মানুষ, কত বড় বড় ডাক্তার ভাত খাইতে পারে না ভালো করে, বিবিকে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে, কারণ আমার সন্তানের যেন অসুবিধা না হয়, আমার বিবির যেন কোনো ক্ষতি না হয়। বন্ধু গো, দুনিয়ায় একটা বাচ্চা আসার জন্য কত প্রস্তুতি নিতে হয়, কিন্তু ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে রে বন্ধু। বন্ধুরে আবার নরমাল 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা ডাক্তার স্যালাইন লাগাইলো, মাকে ট্রাই করলো সন্তানটা নরমালে দুনিয়ার মুখ দেখে কিনা, কিন্তু সম্ভব হলো না। সিজারের মাধ্যমে বন্ধু, সার্জারির মাধ্যমে বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখিয়ে দিল। মায়ের যেন কোনো কষ্ট না হয়, তারপরেও বন্ধু অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে কি করা হয়? তার এই জায়গাটাকে লেস করা হয়, ঠিক কিনা বলেন? পাওয়ারলেস করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যখন সে সেন্স ফিরে পায় বন্ধু, তার ব্যথা যন্ত্রণা থাকে কি থাকে না? চিন্তা করেন, এই স্বাভাবিকভাবে এমন অবস্থা হয়, আর বন্ধু কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, কত মর্মান্তিক হবে। মা তার বাচ্চা প্রসব করার আগে বাচ্চাটা দুনিয়ার মুখে চলে আসবে, কিন্তু সেই মা সেটা অনুভবই করতে পারবে না। তাহলে বুঝিয়ে নিন কত ভয়ঙ্কর হবে সেই দিন। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে গুটিয়ে নিবে। আমার রাসূল বলেছে, একজন মানুষ লিখিত দপ্তরটাকে যেমন ভাবে গুটিয়ে নেয়, আমাদের লিখিত দপ্তর আছে না, এই যে আমার ভাইজান একজন টিচার, ঠিক কিনা বলে? উনি কি পরীক্ষার খাতা দেখে কি দেখে না? দেখার শেষে সব কিছু গুটিয়ে নেয় কি নেয় না? একটা জায়গায় স্টক করে রেখে দেয়, তাই তো? বন্ধ, যেদিন কিয়ামত হবে রে, আমার আল্লাহ সব কিছু গুটিয়ে নিবে। কি অবস্থা হবে জানেননি? ও বন্ধু, আসমান তো সেদিন থাকবে না। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সেদিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীরিত হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। ও বন্ধু, গর্ভধারিণী মা তার সন্তান প্রসবের সন্তান পড়ে যাবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয় রে, ও বন্ধু, একটা স্তন্যদায়ী প্রাণী, ঠিক কিনা বলেন? তার মানে একটা বোবা প্রাণী, যে কোন একটা প্রাণী তার বাচ্চাটা দিল, দেওয়ার পরে দেখেন বাচ্চাটা, পাখি প্রাণীটা তার বাচ্চাটার জন্য পাগল হয়ে যায়।
কিন্তু সেই দিন বাচ্চা প্রসব করবে, কিন্তু বাচ্চাটাকে ফিরে পাওয়ার কোনো স্বাদ তার মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে, এত বন্ধ মর্মান্তিক হবে। আপনাদেরকে বলে দেই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, 9,13,00,000 মাইল থেকে সূর্য অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, তাপ নিতে পারি না। কথা কন না কেন? কিন্তু কাল হাসরের ময়দানে পাপী লোকের মাথার উপরে থাকবে সূর্যটা, ঘামতে থাকবে বন্ধু, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, ঘামের মধ্যে ডুবে থাকবে। আর এক দিয়ে সূর্যের তাপে মগজটা উতরাইতে থাকবে। বাঁচতে পারবা না, করতে পারবা না, পালাইতে পারবা না, কাউকে সেদিন দোষ দিতে পারবা না, চাইলে তুমি দৌড় দিতে পারবা না, মামার কাছে টেলিফোন করতে পারবা না। সবকিছু ওই দিন রহিত হয়ে যাবে, অগ্রহণযোগ্য হয়ে যাবে বন্ধু। কিন্তু সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি সেদিন আল্লাহর আরশের ছায়া থাকবে? আজকে যে যুবকেরা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাই আসলা, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে ছুটে যাও, দানের কথা বললে দানের হাত বাড়িয়ে দাও, পবিত্র কাজের সাথে যুক্ত থাকো, ইমান আমল নিয়ে বেঁচে আছো। তোমাদেরকে বলে দেই যুবক, যৌবনকালে তোমরা যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে কাজে লাগাইছো, তওবা করেছো। আমার রাসূল বলে দিয়েছে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, কারণ সেই দিন আল্লাহর আরশের ছায়া তলে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না? এই অপরাধী মানুষগুলোকে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। ফুলজেরাতের ফুলে উঠতে দেরি আল্লাহর কুদরতি হাতে ধাক্কা মেরে ফেলে দিবে। আর যদি আপনি সাচ্চা মদিনাওয়ালার আশিক হতে পারেন, জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আপনার উম্মতগুলো যারা আপনার পাগল হয়ে যাবে, আমি জিবরাইল তাকে ফুলজেরাতের কোল পার করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের যন্ত্রণার সমান। আপনারা জানেন কে? আজরাইল না? কথা কন না কেন? আজরাইল ফেরেশতাই তো। আজরাইল কথা দিয়েছে যে মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাতে পারবে। আজরাইল কথা দিয়েছে, নবী গো আমি আপনার উম্মতের জানটা এমন ভাবে কবজ করব যেমনি নবী রাসূলের জান কবজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই কবরে যাওয়ার আগে কবরের বাঁচাই করতে হবে। আমাদেরকে তাকান, আমি সোজা সোজা কিছু কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদেরকে তাকান, জুম্মার মসজিদে এখানে জুম্মার খতিব আসেননি কে? দুজনে আলহামদুলিল্লাহ। আর পিছনে আছে। আপনারা বলেন মুসল্লিরা কি আগে আসে না পরে আসে? আমার কথা কয় না, ডরা পরে আসে। কিছু মুসল্লি আগে আসে, সব ম্যাক্সিমাম মুসল্লি পরে আসে, তাই না? কথা বলেন। আমাদের ক্ষতিটা আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন যেই মুসল্লি জুমার দিনে সবার আগে গোসল করবে, সবার চেয়ে সুন্দর জামা পরবে, লম্বা জামা, আতর লাগাবে, হেঁটে হেঁটে মসজিদে সবার আগে আসবে, প্রথম কাতারে বসলো, তার আমল নামায় উট কোরবানির সওয়াব। বসে বসে আমল করতে থাকলো, সবার পরে সে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিল। আমার রাসূল বললেন তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এটা হলো আমাদের লাভ। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে আপনার কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন, দুই দিকের জুমার কারণে মাঝখানের একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যায়। দুই দিকের জুমার কারণে, যেমন গত জুমা পড়ছেন, আজকের জুমা পড়ছেন, মাঝখানে গুনার কাফারা হয়ে গেছে। আওয়াজ তুলে কোন আমিন। এটা হলো লাভ। আর ক্ষতি, এদিক তাকান, ক্ষতি। যেই ব্যক্তি জুমার দিনে আমার দিকে তাকান, সবার পরে মসজিদে আসে, এমন সময় আসলো যেই সময় ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, খুতবা শুরু করে দিল। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন তুমি নামাজ পড়েছো ঠিকই, তুমি নামাজ আদায় করেছো ঠিকই, কিন্তু তোমার নামটা আজকের মুসল্লির তালিকায় ওঠে নাই। হুজুর কেন গো? জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, যেটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। ও বন্ধুরে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তুমি